আপনারা কি ইন্ডিয়ান ন্যারেটিভ আসলেই ধার করে, মানে ইন্ডিয়া আচ্ছা, বলছে তারপরে আপনারা বলছেন? আমি আমি আহ, এই জায়গাটা একটু বলতে চাই। আমি ব্যারিস্টার ফুয়াদকে প্রতি সম্মান রেখে বলছি, আমি প্রথমত ওনার প্রথম ব্যাখ্যাটার সাথে একমত নই। নির্বাচনী ট্রমা কেবল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয়। যতগুলো বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল তারা কেউই কোনো নির্বাচন পায়নি। একেবারে সোজা কথায় বলতে গেলে এদেশের জনগণের ভোটাধিকারই ছিল না। এই ভোটাধিকারটা কিন্তু কেবল বিএনপির একার লোকেরা ভোট দিবে তা তো না। নির্বাচন যে হবে, শারমিন আপনি যদি দেশে থাকেন আপনি ভোট দেবেন না? হয়তো আপনি বিএনপিকে দেবেন না, কিন্তু দেবেন তো ভোটটা। এই ভোটাধিকার কিন্তু দেশের প্রতিটা জনগণের। কাজে এই কথাটা যখন বলা হয় যে বিএনপি হচ্ছে টেন্সড আছে, তাহলে আমি আপনাকে স্মরণ করিয়ে দেই, 5ই আগস্ট কিংবা 36শে জুলাইয়ের পর থেকে এতগুলো যে ইভেন্ট গেছে, খুবই এমন বহু ঘটনা ঘটেছে যে যথেষ্ট উস্কানিমূলক ইভেন্টেও বিএনপি কিন্তু অসম্ভব কাম এবং ম্যাচিওর বিহেভ করেছে। বিশেষ করে আমি আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা বলবো, তার যে টোটাল, আপনি যদি ধারাবাহিকতা দেখেন নেতৃত্বের, সেখানে কোথাও কি আপনার মনে হয়েছে যে বিএনপি ওভার রিয়াক্ট করেছে? হ্যাঁ, অবশ্যই বিএনপি ওভার রিয়াক্ট করেছে সেই পয়েন্টগুলোতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দল হিসেবে কখন, যখন বাংলাদেশের গ্রেটার সেন্সে মনে হয়েছে যে জি। এমন কোন সিদ্ধান্ত কিংবা এমন কোন অ্যাক্টিভিটিসে এই ইন্টারিম সরকারে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে যেটা তাদের এই মুহূর্তের এখতিয়ারের মধ্যে নাই, তখন সেই বিষয়টাই আপনার সংশয় বিএনপি প্রকাশ করেছে। গাজা আমি নিয়ে যদি যে আরেকটু যে স্পষ্ট করে জিজ্ঞাসা করি মাহমুদা হাবিবা আপনার কাছে, আমি যে আপনাকে, এই মানবিক করিডোর, না এটা আমি মানবিক আসছি, করিডোর, আমি তারপর আপনাকে ধরেন এই অ্যান্সারটা যে চাই। নিরাপত্তা উপদেষ্টাকে নিয়ে যে আমি কনসার্ন, যে আমি কেন আসছি তিন এই বাহিনী বা এই তাকে একজন বিদেশি নাগরিককে, এই কনসার্ন গুলোকে আপনাদের চলে গেছে, এখন না আস্থাটা না, চলে আমি আসছে? আমি আমি আপনাকে শেষ করি, আমি এই কনসার্নটা আপনাকে রিজনটা বলি। বলবেন? ভারতের কারণে তো এই কনসার্ন তৈরি হয়নি শারমিন। এই কনসার্নটা তৈরি করেছেন আমাদের বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। তিনি নিজে বলেছেন, আপনি কি ভুলে গেছেন সেই কথাটা, যে সুনির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে মানবিক করিডোর দেয়ার নীতিগত সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করেছে। এটা কি এই সরকার স্টেটমেন্ট নয়? কাজে এইটা এখানে এখানে তো ইন্ডিয়ার কোনো, আমি কোনো স্টেকে দেখছি না। বাংলাদেশ ইতিমধ্যে যথেষ্ট একটা স্ট্রং, মানে বাংলাদেশ মানে ভূ রাজনৈতিক ভাবেই এটা তো পজিশনটা তো আমাদের খুব সেন্সিটিভ, ভেরি মাচ পিভটাল। কাজে এই জায়গাটাই যে কোনো কথা পররাষ্ট্র উপদেষ্টার মুখ থেকে যখন আসছে, সেটাকে আমরা সরকারি কথা হিসেবে ধরছি। এর পরপরই যখন আমরা শুনতে পেলাম যে প্রেস সেটাকে রিফিউজ করেছেন, পররাষ্ট্র উপদেষ্টা তো ওটা ব্যাখ্যা দেননি কেন উনি এই কথাটা বলেছিলেন। তিনি তো তার এই কথাটাকে ডিফেন্ড মানে মানে আমাদেরকে ব্যাখ্যা দিয়ে জানাননি যে এই কারণে আমাদের এই ভুলটা হয়েছে, এই কথাটা সঠিক নয়। এরপরে আপনার যে এখানে যখন আপনার কি বলে জাতিসংঘের সাথে ঘুরে গেলেন মহাসচিব, তিনি যখন ঘুরে গেলেন তার সাথে সফরের সাথে লিঙ্ক করে কথাটা বলা হয়েছে, তখন বিএনপি তার যথাযথ রিয়াকশন প্রদান করেছে। আপনি যেটা বললেন কনসার্নের প্রশ্ন, সেটা কানেকশনের তো সমস্যা একটা হচ্ছে, জিনিস জি। আপনাকে বলি, সেটা হচ্ছে যে সরি আমার মানে বাংলাদেশে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে আমাদের ডুয়াল নাগরিকের, আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের সংবিধান অনুযায়ী ডুয়াল নাগরিকের মন্ত্রী সমমর্যাদার কোনো পোস্টে থাকার কারণ না। মানে আমি আছি না, নেটের সমস্যা হচ্ছে, একটু শুনতে নেটের পাচ্ছেন আমাকে? সমস্যা হচ্ছে, এখন হচ্ছে না, আপনি আরেকবার ট্রাই আচ্ছা করেন, সমস্যা হলে আমি ব্যাচের পর দেখে চলে যাবো, তখন আপনারটা ঠিক হয়ে যাবে, আশা আচ্ছা, করছি, না তখন বলবেন। আচ্ছা, আমি আমি যেটা আপনাকে বলছি সেটা হচ্ছে যে এখনো কিন্তু জি। আমার মনে হয় ব্যাচের ফুয়াদ আপনার কাছ থেকে একটু শুনি। আমাদের মাহমুদ হাবিবার নেটওয়ার্কের কোনো, সমস্যা হচ্ছে, জি। জি, একটু কেটে যাচ্ছে ব্যাস। আমি কি আবার মাহমুদ একটু হাবিব বলতে আপনার পারবো সাথে, আপনি কথাগুলো মাঝখান থেকে থেমে মানে যাচ্ছে। যে, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, সরি। তা আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের স্ট্যান্ড কিন্তু সেম আছে। মানে আমাদের যে উপদেষ্টা খলিশেবকে নিয়ে যেটা নিয়ে যে কমপ্লেন বিএনপির ছিল, সেটা এখনো আমরা কিন্তু এটার জবাবটা চাই। এটা কিন্তু ভিন্ন ইস্যু। আবার আপনাকে বলছি, আপনি যেটা বলছেন যে আস্থা সব কেটে গেছে, দেখুন, আমি আমরা মিটিংটা করে সন্তুষ্ট। আবারও আপনাকে বলি, আমরা মিটিংটা করে সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সম্মানিত প্রধান উপদেষ্টার সাথে তার যে বহুল প্রত্যাশিত বা বহুল আলোচিত যে মানে মিটিংটা হওয়ার কথা ছিল, সেই মিটিংটা করে তিনি সন্তুষ্ট। সেই মিটিংটা করে সম্মানিত প্রধান উপদেষ্টা সন্তুষ্ট। কিন্তু রাজনীতি যেহেতু আমরা করি, এটা কি তার মানে কি এই যে আপনি একেবারে ব্ল্যাঙ্ক চেক ওখান থেকে? বিষয়টা তো তা নয়। বিষয়টা হচ্ছে যে আমাদের মধ্যে যেই মানে পয়েন্টগুলো ছিল তাহলে ভুল মাহমুদ হাবিবা বোঝাবুঝি, মানবিক করিডোর নিয়ে যে কনসার্ন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে অবশ্যই নিয়ে এটা যে
আমাদের কনসার্ন সেগুলো সবসময় কাটেনি, আছে, আমাদের সেগুলো আছে। সবসময় এটা আছে এবং থাকবে। রিজনটা হলো যে মানে ইন্টারিম সরকারকে তার পরিধির মধ্যেই, তার ব্যাপ্তির মধ্যেই কাজ করতে হবে। এমন কোনো কাজে তার সংশ্লিষ্ট হওয়ার কোনো সুযোগ নাই যেটা তাদের এখতিয়ারভুক্ত নয় এবং যেটার জন্য জনগণের ম্যান্ডেট নাই। আমরা জি সর্বতোভাবে সরকারের পাশে আছি, জি সহায়তা করব। কিন্তু আপনি যেটা বলছেন যে আমাদের যা যা প্রশ্ন ছিল তাদেরকে নিয়ে, কিংবা আমাদের যেই মানে বিশেষ করে কনসার্ন গুলো, আবারও বলি যে আমাদের আরেকটা কনসার্ন তো এটাও যে আমাদের ইশরাকের যে নির্বাচন হুম কমিশন তাকে গেজেট করেছে, সে কিন্তু এখনো আপনি দেখেন মানে কেবল তো ছুটি শেষ হলো, তার কিন্তু এখনো শপথ আয়োজন হয়নি। আপনাকে একটা জিনিস বলি, সর্বোচ্চ আদালতের রায় কিংবা গেজেট হয়ে যাওয়া একটা মানে একজন মেয়র, তাকে আপনি একটা মানে আর কতদিন আপনার জনপ্রশাসন ঠেকিয়ে রাখবে? এই টোটাল আপনি নির্বাচন কমিশনের প্রতি হুম তো এটা অশ্রদ্ধা প্রদর্শন, এটা আপনার সর্বোচ্চ আদালতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন। এই জি। আচরণ যখন এটা রিপিট করতে থাকবে বা এটা যদি কন্টিনিউ করে, তখন আপনি যতই বলেন এই যে খটকার জায়গাগুলো, নিঃসন্দেহে জি, তার মানে আমরা একটা খটকা কাটেনি ব্যারিস্টার ফুয়াদ, খটকা খটকা তো কিন্তু আছেই, কাটেনি খটকা কিন্তু আছে। আর শোনেন শারমিন, আরেকটা জিনিস আপনাকে বলি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে বলে তাদের প্রতিটা কাজ বিনা হুম বাক্য ব্যয়ে মেনে নিতে হবে তাও তো নয়। তাদের সমালোচনাযোগ্য কাজ প্রতিটা আমরা আগামীতেও সমালোচনা করব। জি।